নমস্কার। আপনি যদি জানতে চান আপনার টাকা কত বছরে দ্বিগুণ হবে, তাহলে একটা দারুণ সহজ শর্টকাট আছে, রুল অফ 72। এই নিয়মে আপনি 72কে ভাগ করবেন আপনার বার্ষিক রিটার্ন সুদের হার বা ইন্টারেস্ট দিয়ে, আর আনুমানিক বেরিয়ে যাবে কত বছরে আপনার টাকা ডবল হবে। যেমন ধরুন, ব্যাংকের ফিক্সড ডিপোজিটে যদি বার্ষিক 6 থেকে 6.5% রিটার্ন পাওয়া যায়, তাহলে 72 ভাগ 6 মানে প্রায় 12 বছরে আপনার টাকা দ্বিগুণ হবে। রিয়েল এস্টেটে যদি গড়ে 9% রিটার্ন পাওয়া যায়, তাহলে 72 ভাগ 9 মানে প্রায় 8 বছর লাগবে আপনার টাকা ডবল হতে। নিফটি 50 মিউচুয়াল ফান্ডে যদি আপনি টাকা রাখেন, মানে দেশের টপ 50টা কোম্পানিতে বিনিয়োগ করলে গড়ে 12% রিটার্ন ধরে প্রায় 6 বছর লাগবে টাকা ডবল হতে। এবং মিড ক্যাপ ফান্ডে যদি গড়ে 20% রিটার্ন আসে, তাহলে 72 ভাগ 20 মানে প্রায় 3.6 বছর লাগবে টাকা ডবল হতে। আর স্মল ক্যাপে যেখানে গড়ে 24% বা তারও বেশি রিটার্ন হতে পারে, সেখানে প্রায় 3 বছরের মধ্যেই আপনার টাকা ডবল হতে পারে। আর হিস্টোরিক্যালি দেখলে যদি আপনি ক্রিপ্টোতে ইনভেস্ট করে থাকেন, তাহলে প্রায় 2 বছর লাগবে টাকা ডবল হতে। শুনে বেশ অবাক লাগছে, তাই তো? কিন্তু এখানে একটা বড় সতর্কবার্তা আছে। যত দ্রুত টাকা ডবল হবে, তত বেশি ঝুঁকি আপনাকে নিতে হবে। ফিক্সড ডিপোজিটে রিটার্ন কম কিন্তু ঝুঁকি প্রায় নেই, আবার স্মল ক্যাপে রিটার্ন অনেক বেশি কিন্তু ক্ষতির সম্ভাবনাও অনেক বেশি। তাই সব টাকা এক জায়গায় না রেখে ঝুঁকি আর রিটার্নের মধ্যে ব্যালেন্স রাখাটা দরকার। এখন রুল অফ 72 এর কিছু সীমাবদ্ধতা জেনে রাখা জরুরি। প্রথমত, সুদের হার যদি খুব কম হয়, যেমন 1 থেকে 2%, বা খুব বেশি হয়, যেমন 25% থেকে 30%, তাহলে এই সূত্র কম্পাউন্ড ইন্টারেস্টের হিসাবের তুলনায় অনেকটা ভুল ফল দিতে পারে। দ্বিতীয়ত, এই রুল ধরে নেয় সুদ বছরে একবার কম্পাউন্ড হচ্ছে, কিন্তু যদি মাসিক বা দৈনিক কম্পাউন্ড হয়, তাহলে এই 72 ব্যবহার করতে পারবেন না। তৃতীয়ত, যদি প্রতি বছর রিটার্ন একই না থাকে, যেমন শেয়ার বাজার ওঠানামা হয়, তাহলে এই রুল কেবল আনুমানিক হিসাব দেবে, একদম নির্ভুল হিসাব পাবেন না। আর হ্যাঁ, যদি সুদ সিম্পল ইন্টারেস্ট হয়, তাহলে এই রুল একেবারেই কাজ করবে না। তো রুল অফ 72 হলো বিনিয়োগের জগতে চট করে হিসাব করার একটা দুর্দান্ত টুল, যা আপনাকে তাড়াতাড়ি একটা ধারণা দেয় কত বছরে আপনার টাকা ডবল হতে পারে। কিন্তু এটা শুধুই একটা গাইডলাইন। বড় ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আসল কম্পাউন্ড ইন্টারেস্টের হিসাব করে দেখে নেওয়া উচিত। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওতে নতুন কিছু শিখে থাকেন এবং আপনার যদি মনে হয় ভিডিওটি ভবিষ্যতে আপনার জন্য কাজে লাগবে, তাহলে একটি লাইক দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।